আচ্ছা, জীবনে সফল হওয়া বলতে আমরা ঠিক কি বুঝি? দামি কোনো জায়গায় ঘুরতে যাওয়া? সোশ্যাল মিডিয়ায় দারুণ সব ছবি পোস্ট করা? মানে অনেকেই হয়তো এটাই ভাবেন। কিন্তু আসল সফলতা কি তার চেয়েও অনেক বেশি গভীর কিছু না? চলুন আজকে আমরা জীবনের সত্যিকারের সফলতার এমন ১০টা লক্ষণের কথা বলি, যা বাইরের এই চাকচিক্যের অনেক ওপরে। কথাটা কিন্তু বেশ ভাবার মতো, তাই না? এটা যেন সফলতার দুটো দিকের মধ্যে একটা বড় প্রশ্ন তুলে ধরে। একটা হলো বাইরের রূপ, আরেকটা হলো ভেতরের বাস্তবতা। আমরা আমাদের জীবনটাকে আসলে অন্যদের দেখানোর জন্য তৈরি করছি, নাকি নিজের সত্যিকারের শান্তির জন্য? তো কি হবে যদি জীবনে জেতার মানেটা হয় আরও অনেক শান্ত, আরও সাধারণ কিছু? এই প্রশ্নটা নিয়ে কিন্তু আমাদের আজকের পুরো আলোচনা। চলুন এই লোক দেখানো সফলতার ধারণা থেকে একটু সরে এসে এমন কিছু লক্ষণের কথা জানি, যা একটা শান্ত, স্থিতিশীল জীবনের দিকেই ইঙ্গিত দেয়। আমাদের আলোচনার প্রথম ভাগ, আপনার বাস্তবতা তৈরি করা। দেখুন, একটা সফল জীবনের আসল ভিত্তি কিন্তু লুকিয়ে থাকে একটা সাধারণ দিনের কোয়ালিটির মধ্যে। মানে সত্যিকারের সফলতা হলো এমন একটা দৈনন্দিন জীবন গুছিয়ে নেওয়া, যেখান থেকে ছুটি নিয়ে পালিয়ে যাওয়ার কোনো দরকারই পড়ে না। সফলতার প্রথম লক্ষণটা হলো যখন আপনার নিজের জীবন থেকেই আর কোনো ব্রেকের দরকার হয় না। কারণটা খুব সহজ, আপনার দৈনন্দিন রুটিনটা আপনার ওপর কোনো বোঝা চাপিয়ে দেয় না। ভাবুন তো, যখন একটা সাধারণ মঙ্গলবার আর একটা ছুটির শনিবারের মধ্যে খুব বেশি তফাৎ লাগে না, তখনই কিন্তু বোঝা যায় যে জীবনটা ঠিক পথে এগোচ্ছে। আরেকটা লক্ষণ হলো আপনার জীবনে কোলাহল বা নয়েজ অনেক কমে আসবে। আর এই কোলাহল মানে কিন্তু শুধু বাইরের আওয়াজ নয়, এর মানে হলো অপ্রয়োজনীয় মেসেজের ভিড়, এমন সব প্রতিশ্রুতি যা রাখা হয় না, আর মাথার ভেতরের মানসিক আবর্জনা। এই ভিড়টা যত কমে আসে, জীবনটাও ঠিক ততটাই শান্ত হয়ে ওঠে। তো যখন আপনার জীবনটা একটু শান্ত হয়, আপনার সিস্টেমে আরও বেশি শৃঙ্খলা আসে, আপনি জানেন আপনার টাকা পয়সা কোথায় যাচ্ছে, প্রতি মাসে একই সমস্যা নিয়ে আপনাকে আর ভাবতে হচ্ছে না, তখন কি হয়? মানসিক শান্তিটা এমনিতেই চলে আসে। যে এনার্জিটা আগে এসব ছোটখাটো অপ্রয়োজনীয় বিষয়ে নষ্ট হয়ে যাচ্ছিল, সেই একই এনার্জি তখন আপনি সত্যিকারের গুরুত্বপূর্ণ কাজে লাগাতে পারছেন। পরের লক্ষণটা হলো আপনি খুব দ্রুত নিজেকে সামলে নিতে পারেন। দেখুন, একটা ভালো জীবনেও কিন্তু খারাপ সময় আসে, ধাক্কা লাগে। আসল পার্থক্যটা হলো একটা সফল জীবনে মানুষ ধাক্কা খাওয়ার পর অনেক দ্রুত আবার ঘুরে দাঁড়াতে পারে। এই ক্ষমতাটাকেই আমরা বলি রেজিলিয়েন্স। একটা খারাপ দিন শুধু একটা খারাপ দিন হিসেবেই থেকে যায়, এটা আর চুপিসারে একটা খারাপ সপ্তাহে পরিণত হয় না। এই কথাটা ইমোশনাল রেজিলিয়েন্স বা মানসিক স্থিতিস্থাপকতাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে। মানে আপনার জীবনের ভিত্তিটা যদি মজবুত হয়, তাহলে একটা খারাপ দিন আপনার পুরো সপ্তাহ বা মাসকে আর নষ্ট করে দিতে পারে না। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় ভাগে, আপনার শক্তিকে কাজে লাগানো। এখানে আমরা সেই সব ব্যক্তিগত সম্পদ বা রিসোর্সের কথা বলবো, যা জীবনে সত্যিকারের স্বাধীনতা আর ক্ষমতা এনে দেয়। আর্থিক স্থিতিশীলতার একটা খুব বড় লক্ষণ হল আপনার যা প্রয়োজন তার চেয়ে বেশি উপার্জন করা। যখন আপনার আয় আর খরচের মধ্যে একটা বড় ব্যবধান বা গ্যাপ তৈরি হয়, ধরুন ৩ গুণ, সেই গ্যাপটাই কিন্তু আপনার জীবনে আসল শক্তি আর নতুন নতুন অপশন তৈরি করে দেয়। এই জিনিসটাকেই বলে মার্জিন। এটা হলো আপনার আর বিশৃঙ্খলার মধ্যে একটা বাফারের মতো। এই বাফারটাই আপনাকে অপশন দেয়, একটু দম ফেলার জায়গা দেয়, আর শুধু রিয়্যাক্ট করার বদলে ঠান্ডা মাথায় পরিকল্পনা করার ক্ষমতা দেয়। এটা মানসিক চাপ কমায় আর কঠিন সময়ে ভুল সিদ্ধান্ত নিতে বাধা দেয়। আচ্ছা, আরেকটা লক্ষণ হলো আপনি নিজের একটা রুচি তৈরি করে ফেলেছেন। মানে কোনটা জনপ্রিয় বা কোনটা ট্রেন্ডিং সেই অনুযায়ী না চলে আপনি নিজের সত্যিকারের পছন্দটা খুঁজে পেয়েছেন। আর এই নিজস্ব রুচি কিন্তু তৈরি হয় বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে, অন্যের পছন্দে প্রভাবিত হয়ে নয়। আসল রুচির মানে হল আপনি একটা দৃষ্টিকোণ তৈরি করার জন্য যথেষ্ট জীবনযাপন করেছেন। আপনি এখন আর আপনার সামনে যা কিছু আছে তাই নির্বিচারে গ্রহণ করছেন না। এর মানেটা কি? এর মানে হল নিজের রুচি তৈরি করাও কিন্তু এক ধরনের অগ্রগতি। আপনি এখন সচেতনভাবে নিজের জীবনটাকে নিজের পছন্দের জিনিস দিয়ে সাজিয়ে নিতে শিখে গেছেন। আর এখানেই আসে সচেতন পছন্দের ব্যাপারটা। এর দুটো ধাপ আছে।
প্রথম ধাপ এটা জানা যে ঠিক কোনটা আপনার জীবনকে আরও ভালো করবে। আর দ্বিতীয় এবং সবচেয়ে কঠিন ধাপটা হলো যখন সেই পছন্দগুলো মেনে চলাটা কঠিন বা অসুবিধাজনক হয়ে যায়, তখনও সেগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা। আসল সফলতা কিন্তু এই দ্বিতীয় ধাপেই লুকিয়ে আছে। চলুন এবার আমরা আমাদের আলোচনার চূড়ান্ত এবং সবচেয়ে গভীর অংশে প্রবেশ করি, নিজের সত্যকে যাপন করা। এটা সেই সব ভেতরের মানসিক পরিবর্তনের কথা বলে যা সত্যিকারের খাঁটি সফলতার আসল চিহ্ন। একটা বড় লক্ষণ হলো আপনি ভালো আছেন, এটা আর কাউকে প্রমাণ করার দরকার পড়ে না। যখন বাইরের স্বীকৃতির এই প্রয়োজনটা কমে যায়, তখনই বুঝতে হবে জীবনে একটা বড় পরিবর্তন এসেছে। তখন আপনার ভেতরের শান্তি আর স্থিতিশীলতা বাইরের লোক দেখানো জীবনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আপনি দূর থেকে যারা দেখছে তাদের জন্য জীবন গড়া বন্ধ করে দেন, আর সেই মানুষটার জন্য জীবনটা তৈরি করতে শুরু করেন যাকে প্রতিদিন এর ভেতরেই জেগে উঠতে হয়। এটা একটা খুবই শক্তিশালী কথা। এর মানে হলো আপনি অন্যের জন্য পারফর্ম করা বন্ধ করে নিজের জন্য একটা জীবন তৈরি করছেন। এমন একটা জীবন যা বাইরে থেকে দেখতে ভালো লাগার চেয়েও ভেতর থেকে অনুভব করতে বেশি ভালো লাগে। আর এখানেই নিজের মতো থাকা আর নিজেকে পরিচালনা করার মধ্যে পার্থক্যটা চলে আসে। নিজের মতো থাকা এই কথাটাকে অনেকেই কিন্তু অভদ্র বা অলস হওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করে। অন্যদিকে নিজেকে পরিচালনা করা মানে হলো নিজের প্রতি সৎ থেকেও একজন কার্যকারী পরিণত মানুষ হিসেবে সমাজে চলা। আমি তো এমনই এই বলে নিজের দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া নয়, বরং নিজেকে ম্যানেজ করতে শেখাই হলো আসল পরিপক্কতা। একটা প্রশ্ন নিজেকে করতে পারেন, আপনার ছোটবেলার আপনি কি আজকের আপনাকে দেখে মুগ্ধ হতো? একবার ভেবে দেখুন তো। আজকের যে ক্ষমতা, যে স্বাধীনতা, যে অভিজ্ঞতাগুলো আপনার কাছে এখন খুব সাধারণ মনে হয়, সেগুলো দেখে আপনার ছোটবেলার ভার্সনটা কি অবাক হতো না? উত্তরটা সম্ভবত হ্যাঁই হবে। এবার আমরা এগোচ্ছি আমাদের শেষ ধাপে, উচ্চ সীমা বাড়ানো। সফলতার চূড়ান্ত লক্ষণটা কি জানেন? যখন আপনার পুরনো স্বপ্নগুলোই আপনার নতুন স্বাভাবিকতায় পরিণত হয়, আর সেটাই হয়ে ওঠে আরও বড় স্বপ্নের জন্য একটা নতুন শুরু। তো ১০ নম্বর লক্ষণটা হলো আপনার মনে হতে শুরু করে যে আপনার আরও বড় লক্ষ্য দরকার। যখন আপনার পুরনো লক্ষ্যগুলো পূরণ হয়ে যায় আর সেগুলো আপনার দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে ওঠে, তখন একটা নতুন বেসলাইন তৈরি হয়। আর তখন আপনার উচ্চাকাঙ্ক্ষা আরও শান্ত, আরও বাস্তবসম্মত আর আরও বড় কোনো লক্ষ্যের দিকে এগোতে শুরু করে। আসল উন্নতিটা ছিল এমন একজন মানুষ হয়ে ওঠা যার কাছে আপনার পুরনো স্বপ্নগুলো এখন স্বাভাবিক মনে হয়। এটাই সম্ভবত আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। আসল সফলতা শুধু কোনো লক্ষ্যে পৌঁছানো নয়, বরং এমন একজন মানুষ হয়ে ওঠা যার কাছে একসময়ের স্বপ্নগুলো এখন সাধারণ ব্যাপার। এই ব্যক্তিগত বিকাশটাই কিন্তু আসল উন্নতি। তো এই ভাবনাটার সাথেই একটা প্রশ্ন রেখে যাই, আপনার পরবর্তী লক্ষ্য কি হওয়া উচিত? এই প্রশ্নটা হয়তো আমাদের সবাইকে নিজের সম্ভাবনা আর ভবিষ্যতের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে।